আসসালামু আলাইকুম, কেমন আছো কিউটিরা? তো আজকে আমি ইফতার বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি তোমার ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়। তো এই তো প্রথমে আমি মোগলাই বানিয়েছিলাম। তো মোগলাই বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, তার ভিতরে একটু তেল আর একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তারপরে ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখছিলাম। তারপরে রুটি বানিয়ে নিচ্ছি, রুটিগুলো একটু লম্বা লম্বা করে বানাইছি, যাতে করে মোগলাইয়ের শেপটা দিতে আমার সুবিধা হয়। তারপরে ভিতরে ফুটো বানানোর জন্য পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, তারপরে লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর ডিম দিয়া আর একটু শুকনো মরিচ দিয়েছিলাম। তারপরে মিক্স করে নিচ্ছি। তারপরে ভিতরে দিয়া যেভাবে আর কি মোগলাইয়ের শেপ দেয়, ওইভাবে দেওয়ার পরে একটু চাইপা চাইপা ভাজটা দিছি, যাতে করে ভাজার সময় না ছুটে। তো তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিলাম। গরম হওয়ার পর মোগলাই গুলা ছেড়ে দিলাম। তো মোগলাই যখন ভাজা হয়ে গেছে, এপিট ওপিট সুন্দর একটা কালার হয়েছে, তখন মোগলাইটা উঠে দিচ্ছি। তো তারপরে আমি বানিয়েছিলাম হইতেছে মসুর ডালের বড়া। তো আধা ঘন্টা আগে আমি ডালগুলা ভিজিয়ে রাখছিলাম। তারপরে ডালটা সুন্দর করে ধুয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে উম হইতেছে লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে সুন্দরভাবে মাখায় নিচ্ছি। তারপরে ওই সেম তেলের ভিতরে বড়াগুলাও ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার হয়েছে, তখন বড়াগুলা উঠে গেছে। তো তারপর হইতেছে বেগুনের চপ বানিয়েছিলাম। তো বেগুনের চপ বানানোর জন্য বেগুনটার আগে সুন্দর করে ধুয়ে নিছি। তারপরে বেগুন গুলা কাটছি। তারপরে হইতেছে মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়ার পরে সুন্দরভাবে মাখাইয়া তারপরে বেসনের ভিতরে পুট করে তেলের ভিতরে বেগুন গুলা ভেজা দিচ্ছি। তারপরে যখন কালারটা সুন্দর হয়ে আসছে, এপিট ওপিট কালার হয়ে আসছে, তখন বেগুন গুলা উঠে দিচ্ছি। তারপরে হইতেছে আলু চপ বানাইছিলাম। তো আলু চপ বানানোর জন্য আলুগুলো আমি আগেই কাইটা তারপরে হইতেছে সিদ্ধ করে নিছি। তারপরে আলুগুলো ম্যাশ করে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখায় নিলাম। তারপরে যেভাবে আলুর চপের শেপ দেয় ওইভাবে বানাইয়া তারপরে বেসনের ভিতরে সুন্দরভাবে দিয়া পরে ভেজে নিলাম। তো তারপরে তো আলু চপ হয়ে গেছে। তারপর হইতেছে আমি তরমুজের জুস বানিয়েছিলাম, কারণ এখনকার তরমুজ গুলা তত একটা মিষ্টি হয় না, তাই জুসটাই আমার কাছে ভালো লাগে। তো তারপর হইতেছে উম তরমুজটা সুন্দর করে কাইটা নিচ্ছি। তারপরে ব্লেন্ডার ভিতর তরমুজ গুলা দিলাম। তারপরে চিনি দিলাম, একটু দুধ দিলাম, একটু পানি দিলাম, তারপরে ব্লেন্ডার করে নিলাম। তারপরে এই তো ব্লেন্ডার হয়ে গেছে, জুসটাও হয়ে গেছে। তারপরে আর কি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।